السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতম স্থান পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন। সে মহান রাব্বুল আলামিনের নিকট তারই শেখানো বাক্যের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করতেছি মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শে আদর্শিয়ান আমরা হতে চাই, যার গুণে গুণিয়ান হতে চাই, যার পথে চলছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। সে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং তার সাহাবা একরামের উপর সালাম এবং তাদের অনুসরণ কিয়ামত অবধি যারা ইখলাসের সাথে, ইসলাহের সাথে, ইনসাফের সাথে মেনে চলবে, তাদের সকলের উপর সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা অবগত আছেন আমাদের দ্বীনি মজলিসে উপস্থিত হবেন আমাদের কেন্দ্রীয় দুইজন মেহমান। সম্মানিত শুধু দু একটি কথা বলছি আপনাদের সামনে। ইতিপূর্বে আপনারা জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন বিশিষ্ট আলেম দাঈউল আল্লাহদের মুখে। আমি খুবই ক্ষুদ্র মানুষ, দু একটি কথা বলছি। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যুব সমাজ, যুব সমাজের অবক্ষয়। যুব সমাজ হচ্ছে একজন মানুষের হৃৎপিণ্ডের ন্যায়। যদি আপনার শরীর হৃৎপিণ্ড ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে পুরো শরীর কোনো কাজ করতে পারবে না। বর্তমান সময়ে যুব সমাজ হচ্ছে হৃৎপিণ্ডের ন্যায়, মুসলিম উম্মার হৃৎপিণ্ডের ন্যায়। যদি যুব সমাজ সুস্থ সাবলীল হয়, যুব সমাজ যদি ভালো থাকে, তাহলে ইসলামী সমাজ গড়তে এবং ইসলামী তাওহীদ প্রতিষ্ঠা করতে বেশি সময় লাগবে না। সম্মানিত সুধী, যুব সমাজ অধঃপতনের প্রধান সর্বোচ্চ কারণ হচ্ছে কোরআনকে বর্জন করা। যুব সমাজ আজকে দেখেন তারা কোরআনকে বর্জন করেছে। তারা গান বাজনাকে নিজের জন্য আপন করে নিয়েছে। গান বাজনাকে তারা কি করেছে? নিজের জন্য আপন করে নিয়েছে। এবং নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারা নিজেদের আপন করে নিয়েছে, অথচ তারা কোরআনকে বর্জন করেছে। অথচ তাদের উচিত ছিল কোরআনকে গ্রহণ করা, কোরআনকে মেনে নেওয়া, কিন্তু তা না করে তারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ইহুদি খ্রিস্টানদের নীতিকে নিজেদের জন্য পছন্দনীয়, গ্রহণীয় করে নিয়েছে। সম্মানিত সুধী, মানুষ যে কোরআন বর্জন করবে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 30 উল্লেখ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে স্বীকার করবেন যে আমার উম্মতের লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাক্ষ্য দেয়, তাহলে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে কোরআনকে বর্জন করে মুসলিম সমাজ ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না। মুসলিম সমাজে শান্তি বিশৃঙ্খলা এগুলা থামাতে গেলে, শান্তি আনতে গেলে, বিশৃঙ্খলা ঠেকাতে গেলে অবশ্যই মুসলিম সমাজের যুবকদেরকে কোরআনের কাছাকাছি আসতে হবে, কোরআনকে গ্রহণ করতে হবে। কোরআনকে যখন যুবকরা বর্জন করেছে, তখনই যুব সমাজের অধঃপতন ঘটেছে, মুসলিম সমাজে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, সেটা জ্ঞানের হোক, জাহিলিয়াতের হোক না কেন। সম্মানিত সুধী, যুব সমাজের দ্বিতীয় বৃহত্তর বড় কারণ হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে যখন যুব সমাজ সরে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যখন যুব সমাজ সরে গিয়েছে, তখন তারা অধঃপতিত হয়েছে, তারা ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে এবং মুসলিম উম্মার বড় ক্ষতি করে দিয়েছে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 115, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুপথ স্পষ্ট হওয়ার পর, মানে পথটা স্পষ্ট হয়েছে, কোনটা সঠিক, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, সব পথ যখন স্পষ্ট হয়ে গিয়েছে, তখন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে এবং করে এবং মুমিনদের বিপরীত পথ অবলম্বন করে, আমরা তাকে ওই দিকেই ফিরিয়ে দিতে চাই, সেই যুবক, সেই মানুষ যেদিকে ফিরে যেতে চায়, এবং তাকে আমরা জাহান্নামে প্রবেশ করাবো। সম্মানিত সুধী, বিষয়টি খুবই স্পষ্ট যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করছি। বিরোধিতা করতে গিয়ে লক্ষ্মীপুরে আমাদের আহলুল হাদিসের একটি ছেলেকে আক্রমণ করা হয়েছে আমিন জোরে বলার কারণে, আপনারা অবগত আছেন। সম্মানিত সুধী, আপনারা দেখেছেন সেখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলে হাদিস যুব সংঘের নেতাকর্মীরা গিয়ে সে ছেলেটিকে চিকিৎসা সহ যা যাবতীয় খরচ আছে সেগুলো বহন করছে এবং সম্পূর্ণ তদারকি করেছে এবং করছে। সম্মানিত সুধী, এখানে যারা আমিন জোরে বলার কারণে সেই ছেলেটির গায়ে হাত তুলেছে, তার মানে কি আমিন জোরে বলা সুন্নাত নয়? তার মানে তারা সুন্নাতের বিরোধিতা করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে। সম্মানিত সুধী, তারা মাঝে মধ্যে নারে লাগায় যে এ হলো শাতেমে রাসূল, রাসূলের বিরোধী। আমি বলবো, তুই নিজেই শাতেমে রাসূল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ভালোবাসতে পারে নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করার কারণে মানুষের উপর হামলা করে, সে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজন হতে পারে না, সে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিয়ান ব্যক্তি হতে পারে না। সে যে মতাদর্শের, সে যে আদর্শ গ্রহণ করেছে, সে আদর্শ কখনোই মুসলিম উম্মার জন্য কল্যাণকর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্যই তো বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে যখন যুব সমাজ দূরে চলে গিয়েছে, তখনই মুসলিম সমাজ নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবজ্ঞাকারীদের ব্যাপারে সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1401 নম্বর হাদিস এবং মিশকাতের 145 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান রাগিবা আস-সুন্নাতি ফালাইসা মিন্না, যারা আমার সুন্নাহর প্রতি বিরাগ করে, আমার সুন্নাহকে যারা অবজ্ঞা করে, তারা আমার উম্মাহের অন্তর্ভুক্ত নয়। তার মানে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে না। এটা আমার ঘোষণা নয়, স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা পেল, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে ব্যক্তি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে ইসলামী খেলাফত কায়েম করতে গেলে কি ইসলামী খেলাফত কায়েম সম্ভব? কোশ্চিন কালো সম্ভব নয়। এজন্য বলছিলাম, সম্মানিত সুধী, বেশি কিছু আর বলছি না, সময় সংক্ষিপ্ত, কিছুক্ষণের ভিতরে আমরা সালাত আদায় করব। এজন্যই আমরা এখানে কয়েকটি বিষয় পেলাম, সেটা হচ্ছে যুব সমাজকে ফিরিয়ে আনতে গেলে, যুব সমাজের বিধ্বংসিতা ঠেকাতে গেলে, যুব সমাজকে ইসলামের দিকে আনতে গেলে সর্বপ্রথম এবং সর্বপ্রধান তাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দিকে আনতে হবে। যদি তারা কোরআন এবং সুন্নাহর পথে ফিরে আসে, যদি তারা কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করে, তবেই, শুধুমাত্র কেবলমাত্র তবেই তারা সুপথগামী হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজকে রক্ষা করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিন ইসলাম, দিন হকের উপর সিরাতাল মুস্তাকিমের পথে সারা জীবন অবিচল থাকার তৌফিক দান করি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমিন কি আমরা জোরে বলি না? সম্মানিত শুধু একটু খেয়াল করেন, সকলে আবারও বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিরাতাল মুস্তাকিমের পথে অবিচল রাখুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়া আনতা আস্তাগফিরুকা ওয়া আলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহু খায়রান।